তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে ভালোই আছো এবং সুস্থ আছো। তো আজ আমরা রওনা হয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। অনেক দিন ধরেই এখানে যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু অনেক কারণবশত এখানে যাওয়া হয়ে ওঠেনি। তো আজ সেই সুযোগ চলেই এলো, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমরা এসে গেছি কলকাতা স্টেশনে। আমাদের ট্রেনের সময় ছিল রাত 11:59, কিন্তু সেটি লেট হয়ে সময় হয়ে যায় রাত 2টো। কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টার সময়। কারণ তোমরা তো জানোই যে আরজি করে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, তার জন্য রাস্তায় যদি জ্যাম হয় তাতে সমস্যা হতে পারে। তাই আমরা অনেক আগেই পৌঁছে গেলাম স্টেশনে। তো এখন ট্রেনের অপেক্ষায় আছি। তো বন্ধুরা, এখন আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনের নাম ছিল কলকাতা ডিব্রুগড় স্পেশাল। ট্রেনটি খুব ভালো ছিল না, অর্থাৎ ট্রেনটি যখন ব্রেক নেয় এবং তারপর যখন ট্রেনটি স্টার্ট হয় তখন এমন একটি ঝাঁকুনি ক্রিয়েট করেছিল যা হার্টের রুগীদের পক্ষে খুবই আশঙ্কাজনক। এবং ট্রেনটি অনেক লেটেও নিউ জলপাইগুড়ি পৌঁছেছিল। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়ি স্টেশনে। সেখানে পৌঁছে যেখান থেকে সমস্ত গাড়ি ছাড়ে, অর্থাৎ দার্জিলিং যাওয়ার জন্য যেখান থেকে আমরা গাড়ি নেব, সেখানে আমরা পৌঁছে গেলাম। এরপর আমরা একটি গাড়ি ঠিক করলাম। তোমাদের বলে রাখি যে এখানে যত ড্রাইভার আছেন প্রত্যেকেই তোমাদের কাছ থেকে অনেক বেশি ভাড়া চাইবে, যা তোমাদের হয়তো বাজেটের বাইরেও হতে পারে। কিন্তু তোমরা অনেক ড্রাইভারের সঙ্গে অনেক দর করবে, তাতে অনেকটা ভাড়া কমবে। আমরা ছিলাম 6জন এবং আমাদের থেকে ভাড়া চাওয়া হয়েছিল 5,000 টাকা, এবং আমরা কমিয়েছিলাম 1,000 টাকা, অর্থাৎ 4,000 টাকা। এরপর আমাদের গাড়ি রওনা হয়ে পড়ল। যত ওপরের দিকে যাচ্ছিলাম আমাদের প্রত্যেকটি পাহাড় খুব সুন্দর লাগছিল এবং একটি অদ্ভুত অনুভূতি হচ্ছিল যে যেন মনে হচ্ছিল একটি কান বন্ধ হচ্ছে, একটি কান খুলছে। তো চলো যাওয়া যাক দার্জিলিংয়ে, বেশি কথা না বাড়িয়ে।
এখন আমরা আমাদের প্রধান গন্তব্যস্থল দার্জিলিং ম্যালে পৌঁছে গেলাম। দার্জিলিং ম্যালে পৌঁছেই প্রথমেই যা কাজ হোটেল খোঁজা। তো আমরা একটি খুবই সুন্দর হোটেল পেয়ে গেলাম, যার নাম ছিল ম্যাগনোলিয়া। হোটেলটি ছিল অসাধারণ। হোটেলের ভাড়া ছিল জনপ্রতি 2500 টাকা। হোটেলের সার্ভিসও খুব ভালো ছিল। হোটেলের প্রত্যেকটি রুমে চা ও কফি বানানোর সরঞ্জাম ছিল। একটি বড় এলইডি টিভি ছিল, কিন্তু কোনো পাখা লাগানো ছিল না। এমনিতে সেখানে পাখা লাগেও না। খুবই ঠান্ডা সেখানে। এখানে তোমরা ফ্রি ওয়াইফাই পাবে, কিন্তু কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। কিন্তু হোটেলের ঠিক উল্টো দিকেই একটি বাঙালি রেস্টুরেন্ট, তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। হোটেলটি একদম ম্যালের সামনেই ছিল। হোটেল থেকে পাহাড়ের ভিউ দারুণ আসছিল। তোমরা এই হোটেলের বিস্তারিত তথ্য ট্রিপ অ্যাডভাইজার নামে ওয়েবসাইটে পেয়ে যাবে। বাথরুমে গিজারের ব্যবস্থাও ছিল। অবশ্য সেখানে প্রত্যেকটি হোটেলেই গিজার ছিল। হোটেলের চেক আউট ও চেক ইন টাইম আমার ডেসক্রিপশানে সম্পূর্ণ তথ্য হিসেবে পেয়ে যাবে। তো সন্ধেবেলা আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম দার্জিলিং ম্যালে। ম্যালটি খুবই ভালো লেগেছে আমাদের, কিন্তু ম্যালের কিছুটা রাস্তা খুবই অপরিষ্কার ছিল। আমরা সেখান থেকে অনেক কিছু কিনেছিলাম। যাই হোক, কালকে আমরা সাইট সিনে বেরোবো। তো আর কথা বলছি না, তো একদম সাইট সিনেই আবার কথা তোমাদের সাথে হবে। তো চলো সাইট সিনে যাওয়া যাক। তোমরা সেখানে অনেক গাড়ি দেখতে পাবে। তো তোমরা সেখান থেকে গাড়ি রিজার্ভ করে নিও ঘুরতে যাওয়ার জন্য। আমরা নিয়েছিলাম ইনোভা গাড়ি, যার চার্জ পড়েছিল
4,500 টাকা। তো চলো সাইট সিনে যাওয়া যাক। তো বন্ধুরা, সাইট সিনে আমরা প্রথমেই চলে গেছিলাম পিস প্যাগোডা অথবা বুদ্ধ মনেস্ট্রি, যে যা বলে। সেখানে অর্থাৎ সেখানকার পরিবেশ খুব ভালো ছিল। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা বেশ দারুণ আসছিল। তারপর আমরা বুদ্ধ মনেস্ট্রিতে প্রবেশ করলাম। ছিল নিস্তব্ধ পরিবেশ। আমাদের সেই জায়গাটি খুবই ভালো লেগেছিল। প্রথমেই আমরা দেখলাম বুদ্ধের মূর্তি, তারপর পাশের একটি দরজা দিয়ে চলে গেলাম এবং সিঁড়ি দিয়ে উঠে গেলাম আসল জায়গায়, যেখানে খুব বড় করে বুদ্ধদেবের পুজো করা হয়। এরপর পুরো জায়গাটিকে ভালো করে ঘুরলাম। তো আমি আর কথা বলছি না, পুরো জায়গাটিকে আমি এখন ঘুরবো। তো বন্ধুরা, এরপর আমরা চলে গেছিলাম টি গার্ডেনে, যেটা দার্জিলিংয়ের বিশেষ আকর্ষণের মধ্যে একটা। তো এরপর আমরা চলতে শুরু করলাম। সত্যিই জায়গাটি দুর্দান্ত ছিল। সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ আরও ভালো আসছিল। তোমরা এখান থেকে পোশাক ভাড়া করে এবং যেসব লোকেরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে তাদের ভাড়া করে ছবি তোলাতে পারো। তারপর আমরা এগোতে থাকলাম। তো চলো বেশি কথা না বলে টি গার্ডেনকে উপভোগ করা যাক। এত ভালো জায়গাটিকে আমি যদি বারবারই কথা বলি তাহলে ভালো করে উপভোগ করা যাবে না। তো চলো উপভোগ করা যাক জায়গাটিকে ভালো করে।
তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেলাম টয় ট্রেনের স্টেশনে। জায়গাটি অর্থাৎ স্টেশনটি খুবই সুন্দর ছিল। আমাদের 3:49-এর টয় ট্রেন আমরা বুক করেছিলাম, কিন্তু আর অপেক্ষা না করে আমরা আগের সময় যে টয় ট্রেন থাকে সেটিতে টিকিট দেখিয়ে উঠে গেছিলাম। তো দেখো বন্ধুরা, এখন আমরা টয় ট্রেনে উঠে পড়েছি। টয় ট্রেনের ভেতরটা খুব সুন্দর, তোমাদের অনেকটা বন্দে ভারত ট্রেনে ওঠার মতো ফিল আসবে। এরপর আমরা প্রথমেই চলে গেলাম বাতাসিয়া লুপ। সেখানে টয় ট্রেন 15 মিনিটের জন্য দাঁড়ালো। তো টয় ট্রেনে আমরা যখন যাচ্ছিলাম আমাদের খুবই সুন্দর লাগছিল। প্রত্যেকটি সিনারি আমরা দেখছিলাম, আমাদের দারুণ লাগছিল। আমরা সেদিন আবহাওয়াটাও খুব দারুণ পেয়েছিলাম, একদম মানে কাঠফাটা রোদ ছিল, কিন্তু তোমাদের সেই রোদের আমেজটা একটু আলাদাই লাগবে, মানে কোনো গরম তোমাদের ফিলই আসবে না, তোমাদের দারুণ লাগবে। ঠান্ডাও ছিল ভরপুর, তো সেখানের পরিবেশও খুব ভালো ছিল। আমরা এদিক সেদিক ঘুরলাম, কয়েকটি ছবি তুললাম। বলতে গেলে বাতাসিয়া লুপটি খুবই ভালো ছিল, কিন্তু বাতাসিয়া লুপের যে মেন জায়গা অর্থাৎ সিঁড়িতে উঠে গিয়ে যে একটি গোল, যেখানে একটি স্ট্যাচু মতো করা আছে, সেখানটা চেন দিয়ে ঘেরা ছিল। আমরা ওখানে দুর্ভাগ্যবশত উঠতে পারিনি, তাও তার আশেপাশের জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছিল। তো বন্ধুরা, এরপর আমরা টয় ট্রেনে করে চলে গেছিলাম ঘুম স্টেশনে, যেকে পৃথিবীর উচ্চতম স্টেশন হিসেবে বলা হয়। তো সেখানকার পরিবেশ খুব ভালো ছিল। এই ঘুম স্টেশনে তোমরা বিভিন্ন রকমের খাবার দাবার অর্থাৎ স্ন্যাক্স ও গিফট ও অন্যান্য অনেক কিছু পেয়ে যাবে। তো আমরা জায়গাটিকে খুব ভালো করে ঘুরলাম এবং আমাদের জায়গাটিকে খুব ভালোও লেগেছিল। তো এখানেও আমি আর বেশি কথা বলবো না, চলো ঘুরে দেখা যাক পুরো জায়গাটিকে। তো চলো ঘুরে দেখা যাক। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম আমার ভিডিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রত্যেককেই জানাই আমার আন্তরিক অভিনন্দন ও প্রীতি ও শুভেচ্ছা। আমার চ্যানেলে 200 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার সমস্ত ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছাতে পারে। তো চলো টাটা, বাই বাই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।